হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির মেয়ে। আজ আমি নিয়ে চলে এসেছি সবার পছন্দের একটা অত্যন্ত স্বাদের জিনিস, দই কাতলা নিয়ে। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে 4টে কাতলা মাছের পেটি নিয়েছি, নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি ওই তেলের মধ্যেই, দেখুন আমার হালকা, এই মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, আমি একদম হালকা করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি ওই কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে আমি দিচ্ছি জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ওইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু নেড়ে নিচ্ছি হালকা করে। ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে পেঁয়াজটা বেটে নিলে খুব ভালো হতো, গ্রেভিটা সুন্দর হতো। এখানে আমি পেঁয়াজটা বেটে নিইনি, আপনারা চাইলে পেঁয়াজটা বেটে নিতে পারেন। এই যে দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগছে, কিন্তু পেঁয়াজটা বাটা থাকলে একটু কম সময় লাগবে। এই যে এখানে টমেটোটা আমি নিজেই দিচ্ছি, টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। যে আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে তুলে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি এবার এর মধ্যে পরপর মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি, দেখুন নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি। এই যে একটু না কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি দেব ধনে গুঁড়ো, যেটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প একটু এখানে জল দিয়ে দেব। এখানে অল্প একটু জল দিয়ে আমি হালকা করে একটু করে নেব, ভেজে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, অল্প সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। তরকারিতে এখানে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি তরকারিতে। এবারে আমি আগে থেকে দইটা ফেটিয়ে রেখেছিলাম, ওই দইটা একটু দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু খুব আগে দিলে হবে না, তরকারিটা কষানো হয়ে গেলে তারপরে দইটা দিয়ে দিতে হবে। দইটা অনেকটা আগে দিয়ে দিলে দইটা ছানা কেটে যাবে, সেই জন্য দইটা একটু পরে দিতে হবে। দইটা দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি, এই যে জল দিয়ে দিয়েছি। জলটা একটু কম দিতে হবে। এই জলটা, এই ঝোলটা ফুটে গেছে, আমি এবারে মাছগুলো তুলে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট লাইক করুন। এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা, হালকা করে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে এসছে, সেই জন্য উপর থেকে আমি হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার হয়ে গেছে তরকারিটা, আমি গ্যাসটা এবারে নিভিয়ে দেব। আমি 1 চামচ ঘিও দিয়ে দিচ্ছি, একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম। আমার দই কাতলা রান্না হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। আমার দই কাতলা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, প্লিজ প্লিজ।